এর মধ্যে দেখতে পাচ্ছ নাকি মাদ্রাসার মধ্যে? বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে কয়টা সাপ দেখতে পাচ্ছ? একটা দেখলাম, এখন দুইটা দেখতেছি। আরো দুইটা, সবগুলো বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, সাপটা দেখতে কিরকম? কালো আর হলুদ। কালো আর হলুদ। ওদের দিকে তাকায় থাকবা, অন্যদিকে তাকাবা না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, এই দোয়া কামনা করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কুরআনে সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা এই কুরআনকে নাজিল করেছেন মানুষদের জন্য শিফার। সেজন্য আমরা বিশেষ করে কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম হয়ে জিন ও জাদুর চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন আছে এবং এক মা আছে, পাশাপাশি ওনার বাবাও আছে এই পাশে, ওনার ভিডিওতে ওনাকে আনতেছি না। তো আলহামদুলিল্লাহ এর অতিরিক্ত সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ 1 মাস আগে চিকিৎসা নিয়েছিল। ওনারা চিকিৎসা নিয়েছিল 28 তারিখ 11 মাস 25, আজকে 2 তারিখ 1 মাস 2026, টোটালি তাহলে 1 মাস 3 দিন হচ্ছে টোটালি চিকিৎসা নেওয়া। আলহামদুলিল্লাহ আমরা এখন জানার চেষ্টা করব রুগীর কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি রুকায়া, কেমন লাগতেছে আব্বু তোমাকে আগের থেকে? আগের থেকে এখন অনেক সুস্থ আছি। সুস্থ আছো? ভালো লাগতেছে? জি। ভালো লাগতেছে। আগে যে কষ্টগুলো হচ্ছিল সেই কষ্টগুলো হচ্ছে আর? জি না। হচ্ছে না। জি আমরা একটু বিশেষ করে তার মায়ের কাছে শোনার চেষ্টা করব। আন্টি আপনি একটু এটা নিন তো। জি আপনার মেয়েকে আগে কিরকম দেখতেন 1 মাস আগে, এবং কি এখন কিরকম দেখতেছেন? আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমত অনেক ভালো আছে আমার মেয়ে। অনেক। আগে যেরকম ছিল 2 দিন পর 1 দিন পর প্রতিদিন হতো এই সমস্যাটা, বুকে চাপা দেওয়া, তারপরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, তারপরে অনেক অস্থিরতা করতো, ছটবাট করতো। আল্লাহর রহমতে এখন অনেক ওইগুলা থেকে অনেক আল্লাহ রেহাই দিছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক আপনার মেয়ের আগে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতো, এখন কি শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর? এটাও নেই, শ্বাস প্রশ্বাসের কষ্টও নেই। আচ্ছা, দিনে 2 থেকে 3 বার এই সমস্যাগুলো হচ্ছিল? হ্যাঁ, 2 থেকে 3 বার হতো এই সমস্যাগুলো। এখন হচ্ছে আর? আগে প্রথমে ফার্স্টে হতো 6 মাস বা 3 মাস পর হতো। আচ্ছা। ইদানিং একেবারে যে 1-2 মাস আগে একেবারে একদিনে 2 বার 3 বার 4 বার করে হতো। আচ্ছা আচ্ছা। এখন আল্লাহর রহমতে এখানে চিকিৎসা নিয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে থাকার মতো ব্যথা ছিল, আবার হাত পা কোকড়া লাগে আসতো, এগুলো কি হচ্ছে আর? না না। আলহামদুলিল্লাহ। তো যাই হোক আপনার রোগীর সমস্যা কতদিন ধরে আপনি বুঝতেছিলেন? সমস্যা তো 1 বছর থেকে বুঝছি। 1 বছর থেকে? 1 বছর থেকে ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিয়ে হচ্ছিল না। ডাক্তার কি বলছিল কিসের কারণে সমস্যা হচ্ছে? ডাক্তার কয় মানসিক রোগী। মানসিক রোগী বলছিল? আচ্ছা আচ্ছা, মানসিক রোগী বলছিল, এবং কি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন? হ্যাঁ, মানসিক ডাক্তারও দেখাইছি। তো মানসিক ট্রিটমেন্ট নেওয়ার পরে সুস্থ হয়েছিল না হয় নাই? না হয়নি, ওর মধ্যেও এরকম সমস্যা হতোই। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমাদের চিকিৎসাতে আপনার খুশি কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ করছে, এটাই আমি বেশি খুশি। দোয়া রইল আল্লাহ তাআলা যেন ভালো রাখেন দেন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই রুগীটার বিশেষ করে আমরা দোয়া দেওয়া দুটার মাধ্যমেই চিকিৎসা করার চেষ্টা করেছি। আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। বিশেষ করে আমরা জিন জাদুর চিকিৎসা করি, ইনার পিছনে আমরা কিছু জিন্নাতের আশিক জিন্নাত বদ জিন্নাতের সমস্যা পাই, সেই জিন্নাতগুলোকে চিকিৎসা করে দেই। পাশাপাশি ওই জিন জাদুর কারণে শারীরিক রোগও দাঁড়িয়ে যায়, সেই শারীরিক রোগগুলোকে আমরা মানসিক লক্ষণ নিয়ে চিকিৎসা করার চেষ্টা করি হোমিওপ্যাথির মাধ্যমে। আলহামদুলিল্লাহ এই হোমিওপ্যাথির মাধ্যমে প্লাস জিন জাদুর চিকিৎসার মাধ্যমে উনি কিন্তু আজকে পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। ওনার মেইন সমস্যা ছিল যে শ্বাস প্রশ্বাসের সমস্যা, দিনে 2 থেকে 3 বার বুকে চাপ দিয়ে ধরে থাকার মতো ব্যথা, হাত পা কোকড়া লাগায় আসতো, এরকম সমস্যা ছিল। পায়খানা কষা ছিল, পায়খানা এখন কি অবস্থা? প্রতিদিনই হয়। প্রতিদিন হয়? আগে 2 থেকে 3 দিন পর পর পায়খানা হইতো। 3 দিন না 7 দিন 1 সপ্তাহ গেছে। 3 দিন 7 দিন 1 সপ্তাহ গেছে পায়খানা হচ্ছিল না, এখন পায়খানা ক্লিয়ার হয়? এখন পায়খানা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে? আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে? আমরা তো বিশ্বাস করি না কোরআনকে, বিশ্বাস করি না হোমিওপ্যাথিকে। আল্লাহ তাআলার রহমতে উনি সুস্থ হয়ে গেছেন। দোয়া চাই, দোয়া করবেন। দোয়া রইলো আমি যেন সারা জীবন এভাবে মানুষের খেদমত করতে পারি, ঠিক আছে? আল্লাহ এটাই আমরা দোয়া করি, আল্লাহ যেন তোমার এরকম চিকিৎসা করার তৌফিক দেয়। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।